হ্যালো বন্ধুরা, আমি সম্রাট নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো দরজা রং অয়েল পেন্টিং, পিইউ অয়েল পেন্টিং কী করে করি নীল কালারের, ব্লু কালারের। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি ট্রের মধ্যে মালটা ঢেলে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতের মধ্যে একটা রঙের কোটো আছে, ওটা হচ্ছে পিইউ অয়েল পেন্ট। তো মালটা ট্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে সবার প্রথমে আমরা রোলার দিয়ে মালটাকে মিক্স করে নেব। হ্যাঁ, অনেক সময় কি হয় যে রঙটা ঢালার পরে মিক্স থাকে না, তেলটা উপরে ভাসতে থাকে, রঙের সাথে মিশতে থাকে না। তো সেটাই আমরা এখন মিক্স করে নেব রোলার দিয়ে। মিক্স করার পরে আপনাদের দেখাবো দরজাটা, যে দরজাটা আমরা আজকে কালার করব। দেখুন, এখনও আমি মিক্স করতে থাকছি। কিছুক্ষণ মিক্স করার পরে তারপরে আমরা চলে যাব দরজাটা রং করতে। এই যে আমাদের দরজাটা, যে দরজাটা আমরা রং করব। তো প্রথমে আমি প্রাইমার করে রেখেছিলাম দরজাটায়, সাদা কালারের অয়েল পেন্টিং প্রাইমার। তো ওটা প্রাইমার করার পরে তো এখন করব আমরা কালারটা। একটা দরজায় মিনিমাম 2 কোট কালার করলে জিনিসটা ফিনিশিংয়ে চলে আসে। তো আমি সেখানে 1 কোট কালার এখন চাপাবো, আর কালকে এটা শুকানোর পরে আবার আরেক কোট চাপাবো। তো দেখতে থাকুন কীভাবে আমি 1 কোটটা চাপাই। প্রথমে দরজার যে ডিজাইনগুলো আছে, বিটগুলো আছে, ওগুলো আমি ব্রাশ দিয়ে কালার করে নিচ্ছি। কালার করার পরে আমাদের যে ছোটো রোলারগুলো পাওয়া যায়, যেগুলো টেন্সিল কালার করা হয় বা টেন্সিল ডিজাইন করা হয়, সেই ডিজাইনের রোলারগুলো দিয়ে আমি রঙটা করছি। এতে কি হয় যে রঙটা তাড়াতাড়িও করা হয় আর দেখতে সুন্দরও আসে। যে কোনো জায়গায়, কিবা দেয়ালের ওপরে অয়েল পেন্টিং, বা কিবা জলের রং, বা কিবা দরজার উপরে অয়েল পেন্টিং, সব কিছুতেই রোলারের উপর একটা ফিনিশিং আলাদা থাকে ব্রাশের থেকে, আমি মনে করি। তো দরজাটা কালার করা শুরু করে দিচ্ছি, আপনি দেখতে থাকুন যে শেষ অবধি কত সুন্দর লাগে। এই ঘরটা রং করা হয়েছিল প্রথমে। ঘরটা রংটা বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে দরজাটাকে রং করার আগে দরজাটাকে প্রথমে আমরা ঘষে নিয়েছিলাম ভালো মতো সিরিজ কাগজ দিয়ে। আমাদের পুট্টি ঘষা যে সিরিজ কাগজ থাকে, ওটা দিয়ে ভালো মতো আমরা দরজাটাকে ঘষে নিয়েছিলাম। ঘষে নেওয়ার পরে ওর উপরে আমরা 1 কোট প্রাইমার করি, সাদা অয়েল বেসের কাঠের প্রাইমার। তারপরে আমরা এর উপরে এখন কালার চাপাবো। অয়েল প্রাইমার মানে প্রাইমারটা করার পরে অন্তত 1 দিন শুকাতে দেওয়া দরকার, তাহলে জিনিসটা ভালো হয়। শুকানোর পরে আমরা এখন নীল কালারটা ধরেছি। আজকে আমরা 1 কোট চাপাচ্ছি, তো এরপরে আমরা 2nd কোট চাপাবো। তারপরে জিনিসটা শাইনিং চলে আসবে আরও বেশি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রোলারে কাজ করলে কত তাড়াতাড়ি হয়। তো আমি মনে করি যে কোনো দরজা হোক বা দেয়াল হোক, ব্রাশে কালার করার থেকে রোলারে কালার করলে জিনিসটা ফিনিশিংও ভালো আসে আর প্রচুর পরিমাণে তাড়াতাড়ি হয়। এমনকি আমরা এখন মানে রোলারের প্রতি কাজ করতে করতে এমন চলে এসেছে যে রোলারটা আমরা বাইরে রং করতে গেলেও আমরা রোলারটাকে ব্যবহার করি। আর এটা হচ্ছে আগের দিন রং করেছিলাম মল্টিং বিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। একটু কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো ছাড়তে প্রচণ্ড ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা তাড়াতাড়ি হচ্ছে রোলারে কাজ করার জন্য। আর দরজাটা কমপ্লিট করার পরে আপনাকে দেখাবো ফটোটা কত সুন্দর লাগে দরজাটা। আমরা যে কালারটা করছি ওটা পিউ ব্লু অয়েল পেন্টিংয়েরই। তো দেখতে থাকুন কত সুন্দর লাগবে লাস্ট অবধি। সাদা সাদা যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে ডিজাইনের বিটের মধ্যে আমরা কালার করব ব্রাশ দিয়ে, কারণ রোলার দিলে ওখান থেকে রং গড়িয়ে গড়িয়ে পড়বে।